বিভিন্ন মত ধর্মের মানুষের উপরে যে নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, শিল্পাঙ্গনে যখন আঘাত করা হচ্ছে, তখন যখন সেটা নিয়ে আবার কথা বলছি, তখনও সেই যারা ওই সময় বলেছিলেন তারা কেউ কেউ এসে বলে যাচ্ছে কেমন লাগে, এবার বোঝো এটা হবে জানতে না, এত মূর্খ ছিলে। অথবা কেউ কেউ বলছে বিভ্রান্তকারী, আমাকে কেউ কেউ বিভ্রান্তকারী বলছে, কারণ আমি তখন দাঁড়িয়েছিলাম হত্যার বিরুদ্ধে, এখন দাঁড়িয়েছি যা জ্বালা পোড়া হচ্ছে তার বিরুদ্ধে। তার মানে তারা আমার চরিত্র নিয়ে খুব সন্দেহে পড়ে গেছে যে আমি আসলে কোন সরকারকে চাই। আমি কোনো সরকারকে চাই না, আমি ন্যায্যতা চাই, আমি ন্যায়টা চাই। আজকে আমরা যারা এখানে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী, এই নামটাই তো দরকার হয় না যদি গ্রুপ থিয়েটার ফেডারেশন বা পথনাটক পরিষদ বা আমাদের যাদের যাদের যা যা করার কথা তারা যদি ঠিকঠাক মতো করতে পারেন। আমরা কেন বিক্ষুব্ধ হয়ে আলাদা কয়েকজন মানুষ, কিছু মানুষ রাস্তায় নামবো? সবাইকে নিয়ে আমরা কেন বিক্ষুব্ধ না? সবাইকে নিয়ে তো একসাথে গ্রুপ থিয়েটার ফেডারেশন বা পথনাটক পরিষদই হওয়ার কথা ছিল, একসাথে রাস্তায় নামার কথা ছিল। আজ আমরা বিক্ষুব্ধ কেন? বিক্ষুব্ধতার ব্যাখ্যা হায়দার ভাই করেও গেছেন। এই যারা এখন থেকে ভবিষ্যতেও যে কোনো অন্যায়, সেটা হোক সরকারি হোক সেটা বেসরকারি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যখনই আমরা ক্ষুব্ধ হব, আমরা তারাই এই ব্যানারের মধ্যে আছি, কিন্তু আমরা তখনই বিক্ষুব্ধ থিয়েটার কর্মী হয়ে যাচ্ছি। আমি শুধু একটা ছোট কথা বলতে চাই, একটু আপনাদেরকে একটু সচেতন করতে চাই, একটু সতর্ক করে দিতে চাই। এখনো যারা কারা কারা তখন প্রোফাইল লাল করেছিল, শুনতে পাই থিয়েটার অঙ্গনের মানুষেরা সেই লাল প্রোফাইল খুঁজে বের করে চিহ্নিত করার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন আপনারা ক্ষমতায় চলে আসবেন একদিন এবং আপনারা এই লাল প্রোফাইলকে খুঁজে তার 12টা বাজিয়ে দেবেন, সেসব কিন্তু আর মনে হয় থিয়েটার অঙ্গনে হবে না। এটা আপনাদের একদম সাবধান করে দিই, সতর্ক করে দিই। এই থিয়েটার অঙ্গনে আমরা আর কোনোদিন, এটা শুধু আমার কথা না, আমি আসলে প্রতিধ্বনি তুলছি অসংখ্য মানুষের, অসংখ্য তরুণের, যারা এইবারের এই ছাত্র হত্যার বা এই আন্দোলনের সাথে যারা ছিল তাদের অধিকাংশই ছিল তরুণ। সেই তরুণদের প্রতিধ্বনি তুলছি। আর আমরা এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে চাই না। আপনার রাজনীতি করতে ইচ্ছে হয়, আপনি প্লিজ মাঠে যান। আপনার পার্টি অফিস কোথায় কোথায় আছে আপনি খুঁজে নেন। শিল্পকলাতে পার্টি অফিস করবেন না, শিল্পকলাতে রাজনীতি করবেন না। আপনার একটা মতাদর্শ থাকবে, প্রত্যেকে মতাদর্শ আছে। কে রাজনীতির বাইরে, কে আসলে আমরা পক্ষ বিপক্ষে দাঁড়াই না। আমাকে কেউ মারলে এখন কেউ যে মেরেছে তার পক্ষে দাঁড়াবেন, কেউ আমার পক্ষে দাঁড়াবেন, তার মানে তো পক্ষ আছেই একটা। আপনি যে পক্ষে হন সেটা আপনি বাইরে করবেন, শিল্পকলা একাডেমির বাইরে, কিন্তু আপনার একটাই পক্ষ থিয়েটার এবং সংস্কৃতি চর্চা। এবং সারা বাংলাদেশে কেমন করে গত 15 বছরে থিয়েটার চর্চাটা, যেটা বলে গেছেন একটু আগে এসে যে আমাদের লজ্জা লাগে, সিরিয়াসলি আপনি বিশ্বাস করবেন ওই একটা নাটক ভাইরাল হওয়ায় কিছু যায় আসে না। মিডিয়ার লোকজন যখন এসেছে আমাদের গত 19 তারিখে আমাদেরকে কেউ কাউন্ট করেনি। মিডিয়া এসে আমাদের ইন্টারভিউ নেয়নি, নিয়েছে সব মিডিয়ার লোকজনের যাদের ফেস ভ্যালু আছে, কারণ আমরা আমাদের জায়গাটা শক্ত করে কোথাও দাঁড়াতেই পারিনি। থিয়েটারকে কেউ কাউন্টই করে না, নাচ কেনা, গান কেনা, কবিতা কেনা, কোথাও আমাদের কোনো মূল্য নাই। 15 বছরে আমরা এই দেশে মৌলবাদিতার চাষ করেছি এবং সেটা বিগত সরকার করেছে। আমরা তখন কোনো প্রতিবাদ করিনি, আমরা থিয়েটার কর্মীরাও করিনি, যা করিনি, লেট ইট গো। তো চলেন এবার সামনে যাই। এবার বাংলাদেশে, গোটা বাংলাদেশে এই মৌলবাদিতার চাষটার উপরে সেটাকে কেমন করে পাশ কাটিয়ে আমরা আমাদের কথাটা বলতে পারি, আমাদের বাড়িতে বাড়িতে যেন গান শোনা যায়, নাটক হয়, আমরা সেই চেষ্টাটা করি। আরেকটা কথা, আপনাদের এখানে অনেক সিনিয়ররা আছেন তাদেরকে বলি, গতকাল আমাকে একটা থিয়েটার দলের নাম নেওয়ার কারণে আমাকে একজন এসে বলেছিলেন অমুক থিয়েটার দলের নাম নেওয়া হলো, কই তার সিনিয়র তো আসেননি। আমি বলেছি প্লিজ এখন থেকে তার দলের যে জুনিয়ররা নেমেছে, তরুণরা নেমেছে, এখন থেকে থিয়েটারটাকে একটু তরুণদের দিয়ে চেনেন, তরুণের নামে থিয়েটারের দলটাকে চিনতে শেখেন। তো এখন থেকে যত যা কিছু হবে, যতগুলো সংগঠন হোক, যাই হোক, আমরা খুব করে চাই সেখানে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। তারা, আমরা অনেকে যারা একটু বড় হয়ে গেছি তারা এখনো চোখে তাকিয়ে কথা বলতে সাহস পায় না। তরুণদের এখন সেই সাহসটা আসে, সেই তেজটা আছে, এবং বাংলাদেশ যে জায়গায় আমরা দেখতে চাই শিল্প সংস্কৃতির জায়গায়, সেখানে ওরা যেন চোখে চোখ রেখে আপনাকে বলতে পারে, যেন শাসন কাঠামোকে বলতে পারো তুমি ভুল, তুমি কে,
কাজেই তরুণদের নেতৃত্ব আসুক, সেটা ভীষণভাবে চাই। এবং ডেফিনেটলি আমরা থিয়েটারে যারা আছি আমরা সবাই একসাথে বসবো, সেটা আমাদের পরবর্তী পরিকল্পনা। আমরা একসাথে বসে আমরা ঠিক করব আমরা কোথায় দেখতে চাই কাউকে, শুধু কোনো রাজনীতি দেখতে চাই না এখানে।